Dear students, welcome to new curriculum English learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 থেকে লেসন 4 ইন দ্য স্ট্রিট নিয়ে আলোচনা করব। ইন দ্য স্ট্রিট, স্ট্রিট হচ্ছে রাস্তা আর ইন দ্য স্ট্রিট হচ্ছে রাস্তায়। কিওয়ার্ড, এখানে একটা কিওয়ার্ড দেওয়া আছে। কিওয়ার্ড হচ্ছে ক্রসরোডস। ক্রসরোডসের বাংলা হচ্ছে রাস্তা পারাপার হতে পারে দুই বা ততোধিক রাস্তার সংযোগস্থল। এখানে মূলত দুই বা ততোধিক রাস্তার সংযোগস্থল ধরা হবে। চৌরাস্তাও বলা হয়, চারটা রাস্তা যেখানে মিলেছে সেটা চৌরাস্তা। ওকে, তাহলে এরপর আমরা পরের অংশ পড়ি। এ, লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। ওকে, এখানে দুইটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। আসিফ, আসিফ একজন, আর একজন প্যাসার বাই। প্যাসার বাই হচ্ছে পথিক। পথিক রাস্তা দিয়ে যে চলে তাকে প্যাসার বাই বলে, পথিক বলে। ওকে, আসিফ বলছে, এটা তাহলে ছেলে, এটা আসিফ হবে। আর এখানে একটা ভদ্র মহিলা। আসিফ কি বলছে দেখি। এক্সকিউজ মি। এ দেখো, প্রত্যেক জায়গায় কিন্তু এই যে এক্সক্লেমেটরি সাইন বা এরকম এক্সপ্রেশন দিয়ে বলতে হবে যে সেন্টেন্সগুলো, সেটার কিন্তু চিহ্ন ব্যবহার করা আছে, সেইভাবে কিন্তু বলতে হবে। মূলত ওই যে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, চারটা কাজই তোমাকে কিন্তু ভালোভাবে শিখতে হবে। ওকে, আবার শুরু করি। আসিফ বলছে, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন প্লিজ। মাফ করবেন, কুড, এখানে কুড হচ্ছে মডেল ভার্ব। এখানে ভদ্রতা, পোলাইটলি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য কুড ব্যবহার করা হয়। কুড, উড, ক্যান, এগুলো। তাহলে কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন দ্য ওয়ে, রাস্তা, টু দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে যাওয়ার রাস্তা প্লিজ, দয়া করে আপনি কি স্টেশনে যাওয়ার রাস্তাটি বলতে পারেন। প্যাসার বাই তখন বলছে, হো, ইটস নট ভেরি ফার। এটা ফার মানে দূর, তাহলে এটা অনেক দূরে নয়, খুব বেশি দূরে নয়। গো অ্যালং, অ্যালং হচ্ছে বরাবর। গো অ্যালং, বরাবর যান, চলে যান। দিস স্ট্রিট, এই রাস্তা বরাবর চলে যান। স্ট্রিট হচ্ছে রাস্তা। অ্যান্ড ইউ উইল একসাথে, ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোডস। গো অ্যালং দিস স্ট্রিট, এই রাস্তা বরাবর চলে যান এবং আপনি পাবেন একটা বড় চৌরাস্তা, রাস্তার সংযোগস্থল। টার্ন লেফট, লেফট হচ্ছে বাম, টার্ন হচ্ছে ঘোরা, বাম দিকে ঘুরবেন। গো অ্যালং, বরাবর যাবেন। অ্যাবাউট 200 মিটার্স, প্রায়, অ্যাবাউট হচ্ছে প্রায় 200 মিটার বরাবর যাবেন। অ্যান্ড ইউ উইল সি, এবং আপনি দেখতে পাবেন এ টল বিল্ডিং। টল হচ্ছে লম্বা বা উঁচু, আপনি একটু উঁচু দালান দেখতে পারবেন। বিল্ডিং হচ্ছে দালান। গো পাস্ট, ছাড়িয়ে যান, মানে বিল্ডিং ছাড়িয়ে যান। অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, স্টেশন ছাড়িয়ে যাওয়ার পর, না সরি, গো পাস্ট, ছাড়িয়ে যাওয়ার পর মানে বিল্ডিং ছাড়িয়ে যাওয়ার পর কি হবে, ছাড়িয়ে যাবেন। অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, রাইট হচ্ছে ডান দিকে স্টেশন পাবেন। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই কথা শোনার পর, এগুলো আমি তো বলেছি যে এগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই কথা তুমি একজন প্যাসার বাই হবে, একজন তুমি হবে। তাহলে এরপরে শোনার পর এই যে কে শুনলো, কে বললো, এটা আসিফ জানতে চাইলো স্টেশনটা কোথায়। তখন প্যাসার বাই বললো, এই মহিলাটা দেখাই দিচ্ছে। তো তখন আসিফ এটা শোনার পর তখন ও আবার কি করছে, নিজে মনে মনে জিনিসটা মাথায় স্মরণে নিয়ে নিচ্ছে যে কিভাবে ওটা আবার বারবার রিপিট করছে, ওটা আবার রিপিট করছে মনে মনে বা বিড়বিড় করে। তাহলে দাঁড়িয়ে এটা অমনি করতে হবে। গো অ্যালং, কাম টু এ ক্রস রোডস, টার্ন লেফট, go about 200 meters tall building, station on the right. এভাবে মনে মনে বা বিড়বিড় করে বলে সে মিলিয়ে নিল যে কীভাবে যেতে হবে। তারপর একটু পরেই থ্যাংক ইউ ভেরি মাচ, সে কী করলো, এরপরে হচ্ছে যে ওই মহিলাটাকে আসিফ থ্যাংক ইউ দিল প্যাসার বাইকে। ওকে, এইভাবে এটা অভিনয় শিখতে হবে, বলা স্পিকিং শিখতে হবে কিন্তু এক্সপ্রেশন দিয়ে। তখন প্যাসার বাই শোনার পর বলছে ইটস ওকে, ওকে হচ্ছে ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। এখানে একটা দেখো, গো অ্যালং মানে বরাবর যান, কাম টু ক্রস রোডস,
চৌরাস্তায় আসবেন, টার্ন লেফট, বামে ঘুরবেন, গো অ্যাবাউট 200 মিটার, টল বিল্ডিং প্রায় 200 মিটার্স যাবেন, টল বিল্ডিং, লম্বা বিল্ডিং পাবেন, উঁচু বিল্ডিং পাবেন, দালান পাবেন, স্টেশন অন দ্য রাইট, ডানে স্টেশন পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে প্যাসিফাই ইটস ওকে। আমি বারবার বলছি কি জন্য, তুমি শুনেই তোমার পড়া হয়ে যায়, তোমাকে কিন্তু পড়তে হবে নিজে যে অর্থ সহ। এখানে নোট দেওয়া আছে, এক্সকিউজ মি ইজ এ পোলাইট ওয়ে অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন। সামবডিজ মানে কোনো ব্যক্তির, ড্রয়িং মানে আকর্ষণ করা। তাহলে এক্সকিউজ মি ইজ এ পোলাইট ওয়ে, একটি ভদ্র বা নম্র উপায়, অফ ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন, কারো অ্যাটেনশন হচ্ছে মনোযোগ, কারো মনোযোগ আকর্ষণ করার জন্যে এটা হচ্ছে ভদ্র উপায় বা পন্থা। সেটা কি? এক্সকিউজ মি। ইটস ওকে, ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম। ইটস ওকে, ইউ ক্যান অলসো, তুমি এটাও আরও বলতে পারো ইউ আর ওয়েলকাম। ওয়েলকামও বলা যেতে পারে এই ক্ষেত্রে। তাহলে এরপরে রয়েছে বি পার্ট নিয়ে এখানে যে অংশ রয়েছে, ছবি আছে একটা, কিভাবে কোনো একটা জায়গায় যেতে হয় এখন শিখলে উপরের অংশে, সেইটা তোমাকে আবার নিজের মতো করে বানিয়ে বলতে হবে। তোমাকে হয়তো একজন জিজ্ঞেস করলে তুমি বললে, বা তুমি জিজ্ঞেস করলে সে বললো, এই ডায়লগটা তৈরি করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই পরবর্তী ভিডিওতে ওই অংশ থাকবে। আজকের ভিডিও আমরা এখানে রাখছি, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফিজ।